অতীতকে তোমরা ভুলে যেতে পারো, কিন্তু সুলতান জুলফিকার খিলজি অতীতকে ভোলে না। অতীতকে নিয়ে কাঁদতে বসে না ঠিকই, কিন্তু অতীতকে নিয়ে সে চলতে জানে। এই রাজ্য আর আমার 3 সন্তানকে আমি তোমার হাতে দিয়ে গেলাম। এদের তুমি নিজের মতো আগলে রেখো। ভুল হতে পারে, কিন্তু ক্ষমা করে দিও, কারণ ক্ষমা হচ্ছে একজন মহান সুলতানের পরম ধর্ম। জি আব্বাজান। আব্বাজান জীবনের শেষ মুহূর্তে যে কথাগুলো বলে গিয়েছিলেন, সে কথাগুলো কি তোমাদের মনে নেই? আমাদের প্রিয় পিতা মহান সুলতান জীবনের শেষ মুহূর্তে যে কথাগুলো বলেছিলেন, তোমরা নিশ্চয়ই সে কথাগুলো ভুলে যাওনি। তিনি বলেছিলেন, আমরা নিজেরা যেন নিজেদের রক্ত না ঝরাই। এবং আমরা তাকে সে কথা দিয়েছিলাম। আমি তা অক্ষরে অক্ষরে পালন করেছি। কিন্তু তোমরা রক্তের খেলা বন্ধ করনি। সন্তানের মতো পরম সুখ থেকে আমাকে বঞ্চিত করেছ। এর থেকে যদি আমার শরীর থেকে রক্ত ঝরাতে, তাহলে বোধহয় কষ্টটা আমার একটু কম হতো। না না, কিছুতেই আমি বাবা হতে পারলাম না। তাই আমাকে সুলতান হয়ে সিদ্ধান্ত নিতে হলো। আজ যদি আমি বাবা হয়ে সিদ্ধান্ত নিতে পারতাম, তাহলে তোমরা কেউ কর্তার নিয়ে ঘরে ফিরতে পারতে না। ঠিক আছে, এই সাম্রাজ্যের শান্তির জন্য তোমরা যা চাও আমি তাই মেনে নেব। দেখো, ভালো করে দেখো। চিনতে পারছো এটা কার রক্ত? এটা সুলতান। এটা সুলতান জুলফিকার খিলজির রক্ত। কিন্তু সুলতান নিজের ভাইদের রক্ত কখনো ঝরতে দেবে না। ঠিক আছে, আমি তোমাদের শর্ত মেনে নিলাম। আমার প্রিয় ভাতিজা জিয়াদের পুত্র যুবরাজ সোহানি হবে এই সাম্রাজ্যের পরবর্তী উত্তরাধিকার। পারবেক, অতি দ্রুত রাজসভা ডাকবার আয়োজন করো। সেদিনই আমি যুবরাজ সোহানের মাথায় উত্তরাধিকারীর তাজ পরাবো।
সুলতান, আমার আমার সারা জীবনের শুধু শুধু একটাই কষ্ট। তুমি কেন জন্ম নিলে না আমার পেটে? কেন?